আর কি লাগে, আমি তো ছেলের বাবা, আমার হাই কোয়ালিটি মেয়ের বাবা যে সে বেচারা অনেক দুঃখ যে কন্যা সন্তান জন্ম নিয়েছেন, আর ছেলের বাবা হলে সে হাই কোয়ালিটির মানুষ, তার কথা অনেক বড় বড় যে আমার ছেলে আছে, আমার ছেলের বিবাহ বলে একটা কথা। আর মেয়ের বাবা কত কষ্ট করতেছে একটা মেয়েকে 16-17 বছর 18-19 বছর জন্মের পর থেকে তাকে লালন পালন করছে, কত অসুখ বিসুখ তাকে শিক্ষিতা বানাইছে, সে শিক্ষিত মেয়েটিকে আপনার ছেলের হাতে তুলে দিছে। অতঃপর আপনার দাফট তো এখানে কমে না যে কার অবদান এখানে ছিল, যে মেয়ের বাবা খাই না খাই একটা মেয়েকে যে এরকমভাবে লালন পালন করছে। আপনি কেমন মানুষ হয়েছেন, আপনি কেমন মানুষ হয়েছেন, আপনি ছেলের বাবা হই তার অবদান সবটুকু ভুলে গেছেন। যে সমাজের মাতব্বর সে গর্ব করে বলে যে ওই বিবাহের মধ্যে তো 5 লাখ টাকা যৌতুক লাগতো, আমি থাকার কালীনে না 1 লাখ টাকা করে দিছি। যে এক বালতি যে এরকম পায়খানা, এক মগে তো সেরকম পায়খানা, এক বালতি যে এরকম পায়খানা এক মগ সেরকম পায়খানা না। যে তুমি কি করছো এখানে, এক বালতি পায়খানা যে এরকম, এক বালতি পেশাব, এক মগ তো এরকম পেশাব। যৌতুক 5 লাখ টাকা যে এরকম যৌতুক, 5,000 টাকা তো এরকম যৌতুক। যৌতুক না ভাই? দুঃখ, আজ দুঃখ আমাদের। এগুলো নিয়ে যদি কথা বলে যে হুজুর এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার, একদিনের ব্যাপার, একদিনের ব্যাপার, এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার, এগুলো নিয়ে এত বাড়াবাড়ির দরকার কি হুজুর? একদিনের ব্যাপার। ওই একদিন আমি রাসূলের সুন্নাতকে জবাই করতেছি, ওই একদিন আমি আল্লাহর বিধানকে বাদ দিতেছি। যে যে বিবাহের মধ্যে যত খরচ কম হবে, যে বিবাহের মধ্যে যত খরচ কম হবে, ওই বিবাহ তত গুরুত্বপূর্ণ হবে, তত বরকতময় হবে। যে বিবাহের মধ্যে যত বেশি খরচ, ওই বিবাহ তত বেশি গোমরা, ওই বিবাহটি তত বেশি গোমরা। অতএব আমরা এটা মাথায় রাখবো যে বিবাহের মধ্যে খরচ কম, ওই বিবাহটি তত গুরুত্বপূর্ণ বিবাহ। 5-10 লাখ টাকা কাবিন হচ্ছে এখানে, বললে হাদিসের কথা, হাদিস বললাম না, যে এখানে মেয়েরও গর্ব থাকে যে মেয়ে আজ স্বামীর সাথে কেন ভালো আচরণ করতেছে না, যে তার তো একটি গর্ব 10 লাখ টাকা 15 লাখ টাকা। এই জন্য মেয়ের মারও কত দাপট যে আমার মেয়ের 15 লাখ টাকা। বুঝেন তো 15 লাখ টাকা কি বলতেছি, বুঝছেন তো? আজ যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হইতো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, যে দেন মোহর হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন, যে একটা মগ দিয়েছেন, একটা মগ, একটি বেতের বিছানা, একটি কলস যেটা আমরা বাংলা বলি, আটার ফিসার একটি চাটকি দিছেন। এটি ছিল দেন মোহর। আজ আমাদের দেন মোহর যেহেতু বেশি, এই জন্য আমাদের সংসারগুলো ধ্বংস হচ্ছে, সংসারগুলো ধ্বংস হচ্ছে। রাসূলকে বাদ দিছেন, এই জন্য সংসার ধ্বংস হচ্ছে। যদি রাসূলকে মানতেন সংসারে শান্তি আসতো। ভারতের এক বুজুর্গ, তার এক মুরিদ আসছেন যে হুজুর অমুক দিন আমার ছেলের বিবাহ। বুজুর্গ বলছেন যে পীর সাহেব বলতেছেন যে তোমার ছেলের বিবাহের মধ্যে কাকে কাকে খুশি করছ? সে বলতেছে যে আমার বাড়ির দারোয়ান থেকে, আমার বাড়ির চাকর থেকে সবাইকে খুশি করছি। কি কি পালন করতেছ? ওই বিধান বলার পর বুজুর্গ বলছেন যে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি তো বাড়ির দারোয়ান এবং বাড়ির চাকরকে খুশি করছ, আমার রাসূলকে তো নারাজ করছ, আমার আল্লাহকে তো নারাজ করছ। আমার আল্লাহ এবং আমার রাসূলকে নারাজ করে যে বিবাহ হচ্ছে, ওই বিবাহতে আমি যাচ্ছি না, ওই বিবাহ আমি মানছি না, ওই বিবাহকে বয়কট করছি আমি। অতএব আমরা রাসূলের সুন্নাহ মানতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী মানতে হবে। যে খালাতো বোন কি বলবে, মামতো বোনরা কি বলবে, সমাজের মানুষ কি বলবে, সমাজের অমুক কি বলবে, এই সমাজের কুসংস্কার এটা আসছে কয়দিন হচ্ছে? 30 বছর, 35 বছর আগে আমার মনে হয় না এগুলো ছিল। আর ইসলামের জন্ম তো 40-50 বছর না, ইসলামের জন্ম হচ্ছে যে 1400 বছর আগে, 1500 বছর আগে ইসলামের জন্ম হচ্ছে। তাই পুরাতন কোনটা নতুন কোনটা? আপনি বলছেন যে হুজুর
আপনার এসব নতুন তরিকা আমরা এখন মানতে পারতেছি না। তা আমাদেরটা নতুন হচ্ছে না, আপনাদেরটা নতুন হচ্ছে। আমি তো 1400 বছর আগের কথা বলছি, আমি তো 1500 বছর আগের কথা বলছি। আপনি যেটা লালন পালন করেছেন এটা তো আজকে 5 বছর 10 বছর 15 বছর 20 বছরের কথা। আপনি তো পুরাতন কথা মানছেন না, আপনি তো নতুনটা মানছেন। তাহলে আমি কিভাবে নতুন করে বলছি? কিভাবে আমরা নতুন করে বলছি? আমরা তো পুরাতন কথা বলতেছি, আপনারা না নতুন কুসংস্কার লালন পালন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব বিষয়ে খেয়াল রাখার তৌফিক দান করুক, যে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের সমাজে যে বিবাহগুলো হয় এই দিকে সবাইকে সচেতন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।